সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমরা আপন, নবী আমাদের এক, আল্লাহ আমাদের এক, ইসলাম এক। সেই জায়গাতে কিছু বিভাজন ঢুকছে, সেইগুলো সমাধান কল্পে কিছু কথা বলে দিয়ে যায়। এবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার পিঠ মুবারকে এমন ভাবে উটের নাড়ি বুড়ি চাপাইয়া দিছে, এও আবার মরা উটের নাড়ি বুড়ি যখন নবীর পিঠ মুবারকে চাপাইয়া দেওয়া হলো, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি হকের কথা বলেন, ন্যায্য কথা বলেন, উচিত কথা বলেন, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার উসিলায় সব সৃজন হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনারে এমন ভাবে তারা উটের নাড়ি বুড়ি দেয়, কিন্তু যুগে যুগে সব নবীগণ উম্মতের কষ্ট পাইয়া বদদুয়া দিয়ে ধ্বংস করে দিয়েছে, আপনি মেহেরবানি করে তাদেরকে ধ্বংস করে দেন। আমার নবী বলেন, এই উম্মতের দল, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন। আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন। এমন মায়ার নবী, দয়ার নবী, যখন নীরবে নীরবে দিনের দাওয়াত গুলো দেয়, সদস্য সংখ্যা 40 জন হয়ে গেছে, মাত্র 40 জন। কয়জন? হঠাৎ করে নবীর একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন আপনি নীরবে নীরবে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, আমি আবু বকরের মন চাইতেছে এবার দাওয়াতটা প্রকাশ্যে দেওয়া শুরু করুন। আমার নবী বলেন, ও আমার আবু বকর, আবু বকরের, আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না, আমি নবী যাহা শুনি তুমি তা শোনো না, আমি নবী যা বুঝি তুমি তা বুঝো না রে আবু বকর, এখনো দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার সময় হয় নাই। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যতজন নীরবে নীরবে আমার হাতে মুসলমান হয়েছে, যতজন দিনের সপক্ষে ওয়াদাবদ্ধ হয়েছে, এদের সকলকে ডাক দাও, একটা মাজলিসে শুরা করব। সিদ্দিক আকবর একটা মাজলিসে শুরা করলেন। এবার ওই মজলিসের ভিতরে যখন আমার নবী বসলেন, এটা হলো আমার নবীর প্রথম মাহফিল। জোরে কোন মারহাবা, একটু সাউন্ডটা তুলে দাও। এবার ডাক দিয়া বলেন, ইয়া আল্লাহর হাবিব, ওই সাহাবীদেরকে নিয়ে বসলেন। এই মাহফিলে শুধুমাত্র তাহিরির ভক্ত আসছেন এমন কিন্তু না, 3 ধরনের মানুষ আসছে। এক ধরনের মানুষ আসছে তাহিরি সাহেব যা বলে তা মানবো। 2 নম্বর মানুষ আছে যত ভালো ওয়াজি করুক আমি মানতাম না। 3 নম্বরে মানুষ আছে শুধু দেখবার লাগে আইছে, হে মানতো না, ছাড়তো না, ইত্যাদি ইত্যাদি আর কি। আছে না নাই বলেন? যেই মাত্র আমার নবী সেমিনার ডাকলেন, ওই সেমিনারের ভিতরে যখন আমার নবী বসবেন, মিটিং হবে, ওই মাজলিসে শুরার ভিতরে 40 জন মানুষ বসে গেছে। এখন এই খবর পাই আর চতুর্দিকে ইহুদিরা দাঁড়াইয়া গেছে, লাইন ধরে দাঁড়াইয়া গেছে। আমার নবী বলছিল, আবু বকর, দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার এখনো সময় হয় নাই। এবার আমার নবী ওই মজলিসের ভিতরে আবু বকরের প্রেম দেখে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দেখে, ইসলামের প্রতি দরদ দেখে তিনি আল্লাহর হাবিব বসলেন। বসার পরে আমার নবী বললেন, এ সাহাবায়ে কেরাম, এতদিন গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছো, আজকে থেকে আমরা প্রকাশ্য দাওয়াত দিব। এই জায়গার ভিতরে তোমরা কে রেডি আছো? দাঁড়াও। কেউ দাঁড়াই না, চতুর্দিকে ইহুদিরা দাঁড়াইয়া রয়েছে, কাফেররা দাঁড়াইয়া রয়েছে, এতগুলা মানুষ দাঁড়াইয়া রয়েছে বেঈমান। কেউ সাহস করে না। কেন আমি সিদ্দিক আকবরের কথা তুললাম? আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, এই প্রকাশ্যে দিনের দাওয়াতের সর্বপ্রথম দায়িত্বটা আমি আবু বকরের হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন। এই যুবক, ও সোনারগাঁর তাতুয়া কান্দির আশিকিন জাকির আজিরাইরি, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায়া গেছে। দাঁড়ানোর উপরে আবু বকর কই, নবী গো আমি রাজি। যেই মাত্র আবু বকর সিদ্দিক দাঁড়ায়া গেছে, ওই বেয়াদবরা আবু বকরকে লক্ষ্য করে পাথর মারা শুরু করছে। এমন ভাবে পাথর মারা শুরু করেছে, এই পাথরটা সিদ্দিক আকবরে কপালে গিয়া পড়লো, শরীরের মধ্যে পড়লো। সবাই মিলে আল্লাহর হাবিবকে বাড়িতে নিয়ে গেল। আর এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটে পড়লেন। এবার সবাই তারা আঘাত করে সবাই চলে গেল। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর খাইলেন দ্বীনকে প্রচারের জন্য। ঠিক কি না বলুন? আমি প্রায় সময় গজল বলি, একটা গজল বলতে পারবো? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? অসুবিধা হইতেছে না? দাওয়াত খাওয়া কি সুন্নাত, মধু খাওয়া কি? এই সুন্নতটি আমরা খুব ভালো করে আদায় করি। ওই যে আবু বকরের মতন হক কথা বলে পাথর খাওয়া যে সুন্নত, এটা পারি না। কথা বলো ঠিক কিনা বলো। তবে এবার একটা হালকা রং আমরা দেখাইছিলাম, এবার একটা হালকা রং আমরা দেখাইছিলাম। আন্দোলন করতে জানি আমরা, জানি কিনা বলো। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। ঠিক কিনা বলো? সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মানি না জবান খুইলা কই ইয়া রাসূলুল্লাহ। ও সোনার গায়ের বন্ধু, নারায়ণগঞ্জে
দেশের বাবারা, বন্দরের বন্ধু, যত জায়গা থেকে তোমরা এসেছো আমরা এসেছি, বাবারে আমার ওই আবু বকর সিদ্দিককে এমন ভাবে পাথর মারলো, দরাদরি করে বাড়ির মধ্যে গেল। কিন্তু আবু বকরের ঘরের ভিতরে যখন নেওয়া হলো, এবার ইহুদিরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে গেল, যাইয়া দেখতেছে মারা গেছে কিনা নিশ্চিত করার জন্য, আমরা যে পাথর মারছি আবু বকর মরছে কিনা জানার জন্য তার ঠোঁটগুলো থাকলাইয়া গেছে, মাথাটা রক্তাক্ত হইয়া গেছে, শরীরটা দিয়ে বেয়ে বেয়ে রক্ত জমিনে পড়তেছে। আল্লাহু আকবার! এমন ভাবে রক্ত, যদি পারো আমার সঙ্গে দুইটা চোখের পানি ফেলে দিবে। একটা কথা মনে রেখো, আশিকের চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ কয় ফাল্লে ইয়াদহাকু কালিলাও ওয়াল ইয়াবকু, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। অনবস্থায় পড়ে আছে, হঠাৎ কইরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কানের কাছে মুখটা লাগায়, আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগে? অল্প একটু পানি পান করলে তোমার ভিতরটা শান্তি লাগবে। এবার সিদ্দিক আকবর মিরমির করে চোখটা খুলে একটু তাকাইলেন, তাকায়া মার দিকে তাকাইলেন, তাকায়া কয় আম্মা, এবার ডাক দিয়ে কয় তুমি এখন একটু পানি পান করো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না, ডাক দিয়া কয় তোমার এখন কেমন লাগতেছে? স্বাভাবিক, এখনো যদি কেউ অসুস্থ হয়ে যায় হঠাৎ করে পানি দেওয়ার পর জিজ্ঞাসা করবো এখন কেমন লাগতেছে? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ডাক দিয়ে কয় আবু বকর তোমার কেমন লাগতেছে? এবার ডাক দিয়ে কয় আম্মা তুমি আমার খবর নিছো, আগে বলো না আমার রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, এ যুবক তাহিরি কেন নবী নবী করে গো? ডাক দিয়া গে আম্মা তুমি আমার মাথার খবর নিয়েছো, আমার শরীরের খবর নিয়েছো, আমার জান আমার প্রাণ আমার ঈমান রাহমাতুল লিল আলামিন কেমন আছে গো? ও আম্মা আমার নবী কেমন আছে? এই কথা বলার পরে কই নবীর বাড়িতে নিয়ে গেছে, তুই একটু পানি পান কর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আম্মা আমার নবীরে যতক্ষণ আমি সচোখে দেখব না ততক্ষণ আমি আবু বকরের পেটের ভিতরে একটু পানিও দিব না। আর জবান খুলে করি ইয়া রাসূলুল্লাহ। এবার চ্যালেঞ্জিং ময়দান, চ্যালেঞ্জিং রাস্তা, কিভাবে একটু আগে যে পাথর খাইয়া রক্ত বাসাইলো, এবার কাফেরের বাড়ির সামনে দিয়া তারে কেমনে নবীর বাড়িতে নেওয়া যায় এই চিন্তা করে মায়ের আসলের ভিতরে আবু বকরের মাথাটা ঢুকাইয়া ধীরে 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 সেই মতো আমার নবীর কাছে নিয়ে গেছে। নেওয়ার পরে আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে দাঁড়াইছে। আমার নবী কই আবু বকর, হো আবু বকর তুমি এই অবস্থা হয়েছে রে আবু বকর। এবার আবু বকরের চোখের পানি ফালাইয়া কই নবী, ও নবী গো আপনি কেমন আছেন? আমার নবী এইভাবে আবু বকরকে জড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিলেন। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীরে বইলা দে এই মক্কায় নবী থাকবে না, আমার বন্ধু নবী চলে যাবে মদিনা। এই আওয়াজে মানি না, জবান খুইলা কোন আল্লাহু আকবার। আমার নবী চলে যাবে মদিনায়, এই খবর পাইয়া আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়া কি আবু বকর ওহী হয়ে গেল, কারণ নবী তো নিজের মন গড়া কোনো সিদ্ধান্ত নেই না। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নিজের মন গড়া কোনো সিদ্ধান্ত নেয় না।
এ যুবক, রাসূল বলেন, আবু বকর, আমি মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কারণ মক্কার মানুষ ছিল নিষ্ঠুর, উগ্র, অপরদিকে মদিনার শ্যামল ছায়াবীথি ছিল সুন্দর, মানুষগুলোর মন ছিল নরম। আল্লাহ ডাক দিয়ে কি, ও বন্ধু, আপনি মদিনায় চলে যাবেন। আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হলো। এই ঘটনাটা সবাই জানেন, শুরু থেকে কিভাবে সূত্রপাতটা শুরু হলো, এই জন্য আমি ওখান থেকে টান দিছি। যাওয়ার পরে কি হলো আমি একটু বলবো, অসুবিধা হবে? এই ঘটনাটা এখান থেকে আমরা সবাই জানি কিভাবে, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরে বলছে। আল্লাহ তো বন্ধু নবীর হাবিব বলছেন, আমার নবী তো আবু বকরকে সিদ্দিক বলেছেন। কথা বলেন না, ঠিক কি না বলেন? এবার আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর, আল্লাহ বলেছেন আমি মদিনায় চলে যাওয়ার জন্য। আবু বকর এতক্ষণ পাথরের আঘাত খাইয়া এক ফোঁটা পানি ছাড়ে নাই। পাথরের আঘাত খাইছে, শরীর চোখে পানি আসে নাই, শুধুমাত্র নবী কেমন আছে এটা জানার জন্য চোখে পানি এসেছে। পাথরের আঘাত খাইয়া পানি আসে নাই। রাসূল যখন বললেন আল্লাহ বলেছেন মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য, এই জন্য আবু বকর সিদ্দিক হু হু করে বাচ্চার মতন কান্না শুরু করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর, তুমি কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, যারে দেখলে আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত, সেই নবী মক্কায় থাকবে না, আমি কিভাবে রাসূলকে ছাড়া থাকবো? এই কথা বলে বলে বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে আমার নবী। আল্লাহু আকবার, গলা জোরে বলতে হবে। ডাক দিয়ে কই, ওই আমার আবু বকর রে, কান্দো না, তুমি কান্দো না। একটা কথা তুমি মনে রাখো, একটা কমন কথা, একটু ভিতরে দেখবেন কত হাকিকত আছে। ডাক দিয়া কই, হো আবু বকর, আল্লাহ যদিও বলেছে আমাকে যাওয়ার জন্য, কিন্তু একটা কথা মনে রেখো, আমি মক্কা ছেড়ে মদিনায় যাব, কিন্তু এই সাথী তুমি আবু বকরকে আমি বানাবো। তবে মনে রেখো আমি দিনে যাব না। এই তো হাকিকত বাড়িতেছে। আল্লাহু আকবার। মনে রাখো আমি দিনে যাব না, মুসলমান সংখ্যা কম, নবীর মারার জন্য ওরা রেডি। এই জন্য আমার নবী বলেন আমি রাতের বেলা যাব, কিন্তু কোন রাতে যাবে আবু বকরকে বলে নাই। এবার আমার নবী, আপনার নবী ওইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 40 দিন পরে হঠাৎ কইরা সিদ্দিক আকবরের বাড়িতে গেল। যাওয়ার আগে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আলী, আমি মক্কায় মদিনায় চলে যাইতেছি, তুমি আমার ঘরের মধ্যে থাইকো, তবে একটা কথা মনে রেখো, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। এই আওয়াজে মানি না, জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। তোমার সঙ্গে আমার দেখা হবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? এবার সিদ্দিক আকবর বাড়ির ভিতরে, রাসূল কোন রাতে যাবে আবু বকর জানে না। এই দিক দিয়ে নবীর ঘরে হযরতে মাওলা আলীকে শোয়াইছে। এদিকে তাকান, নবীর একটা চাদর মুবারক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই চাদর মুবারক এইভাবে আবু বকর হযরতে মাওলা আলী মাথার উপর দিয়া শুইলেন। চেয়ারম্যান সাহেব যদি বলে তুমি আমার ঘরে থাকো, আমারে দুর্বৃত্তরা মারতে পারে, আমি ঘরে থাকবো কিন্তু সজাগ থাকবো, চেহারাটা খুইলা রাখবো, যেন চেয়ারম্যান মনে করে আমারে না মারে। কি সঠিক কিনা বলেন? এই কথাগুলো তো বোঝা লাগবে বাবা, একটু হিকমতপূর্ণ কথা বলছি। এবার মাওলা আলী এইভাবে রাসূল পাকের ঘরে এমন ভাবে চাদরটা দিয়া স্পেশাল ভাবে ঘুমায়া রইছে। কাফেররা আমার নবীরে তালাশ করতেছে, তালাশ করতে যায় নবীর ঘরের ভিতরে ঢুকছে। ডুইকা দেখে চাদর মুখে দিয়ে একজন শুয়া রইছে। এবার চাদরটারে তলোয়ারের মাথা দিয়া এইভাবে সরাইলেন, সরাইয়া দেখতেছেন আমার নবী না, এটা হযরতে মাওলা আলী। হযরতে মাওলা আলী এখানে শুয়া রইছে। এবার ডাক দিয়া কয়, নবী কোথায় গেছে? আবু বকর হযরতে মাওলা আলী বলে নাই মদিনা গেছে। মাওলা আলী একটা হিকমতে উত্তর দিলেন, আমার নবী দরজা দিয়া গেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী দরজা দিয়ে গেছে। নবীর সাহাবারা মিথ্যা বলে না, কথা বলেন ঠিক কি না বলুন।
এবার এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, আমার নবীর ঘরে হযরতে আলী উনি চেহারাটা কেন ডেকে ঘুমায় রইলেন? যদি ওরা আমার আলীকে নবী মনে কইরা মাইরা ফালাইতো, হযরতে আলী তো দুনিয়া থেকে বিদায় হইয়া যেত। এখন আলীর প্রশ্ন করেন, হো আলী, তুমি রাসূল পাকের ঘরের ভিতরে শুইছো, কাফেররা তোমাকে তালাশ করতে করতে ঘরে গেল, এরা যদি তোমারে নবী মনে কইরা গলায় ছুরি দিয়া দিত, তোমার জীবন তো শেষ হইয়া যাইত রে বাবা। আবু হযরতে মৌলা আলী মুশকিল কুশা হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি ডাক দিয়ে কয়, তোরা কি পাগল হইয়া গেছত নি? ওরা কেমনে আমারে নবী মনে কইরা মারবো, এটা তো আমি এক সেকেন্ডের জন্য ভাবি নাই। কারণ আমার বিশ্বাস হলো আমার নবী যাওয়ার সময় বইলা গেছে নবীর সঙ্গে আমার মদিনায় দেখা হবে, ওই নবীর সঙ্গে দেখা হওয়ার আগে পৃথিবীর কেউ আমারে মারতে পারবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এটা হলো সাহাবাদের আকর্ষণ, এটা হলো সাহাবাদের প্রেম। সাহাবার রাসূলকে এমন ভাবে ভালোবাসতেন, একটা প্রশ্ন করলেই বলতো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আপনি রাসূল ভালো জানেন, হাত তুলে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী সিদ্দিক আকবরের বাড়িতে গেলেন, ফাকরা আল বাবা। এই আওয়াজে মানি না, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইভাবে একটা টোকা দিলেন, সিদ্দিক আকবর দরজাটা খুললেন, খুইলা ডাইরেক্ট কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে, কি আবু বকর, এত গভীর রজনীতি তোমারে আমি ডাক দিলাম, একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই। তুমি মনে হয় আগে থেকে জানো যে আমি এই মুহূর্তে তোমাকে ডাক দিব, এই জন্য তুমি ঠাস করে দরজাটা খুললা। তার কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি যেই দিন থেকে বলেছেন আমাকে নিয়ে মদিনায় যাবেন, আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমি একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই না। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে পাশে যায়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা, আশিক মুমিনের। একটু অন্যরকম ভাবে বলবো, রাসূলের মহব্বতে তো বলবো, এই জন্য একটু মহব্বতে একটু হাত তুলেন, সবাই একটু হাত তুলেন, আমার সাথে বলেন, আরে মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দেওয়ানা, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না না, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এত নবী জালা তাহার মিটে না, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার
তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়া কয় আবু বকর হিকমত ও আবু বকর আমার সাথে চলো এবার নবী সামনে যায় আবু বকর পিছনে যায় মারহাবা দিনে না রাইতে আর জোরে কোন দিনে না রাইতে আমার নবী সামনে সিদ্দিক আকবর পিছনে আমার নবী যখন সামনে গেলেন এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো এতক্ষণ আপনি আমার সামনে ছিলেন মেহেরবানি করে বিয়াদবি maaf করবেন এখন আমি আপনার সামনে থাকবো আমার নবী বলে আবু বকর এটা বিয়াদবি হবে তুমি আমার সামনে গেলে বিয়াদবি হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো বিয়াদবি হলে যদি আমি জাহান্নামী হয়ে যাব কিন্তু এই জায়গার ভিতরে আপনাকে আমার সামনে যাইতে দিতাম না কই কেন আমার নবী বুঝে কি বুঝে না আমার নবী জানে কি জানে না এই বিশ্বাস কার কার আছে দুই হাত তুলে দেখাইতে হবে আল্লাহু আকবার এই বাবা রাসূল দেখার ক্ষমতা আছে না নাই আর যদি আছে না নাই রাসূলকে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা একটু দলিল দিই নাকি তাহলে তো ওরা মনে করে বাংলা ওয়াজ গিয়ে দেখি না এই বেটা প্রায় সময় এক মাহফিলে কইতাম কলা গাছের ডাগা বেড়া হইলা আকবার এটা কি সঠিক এটা কি সঠিক আরেকটা কথা বলছিলাম কথা কি ক্লিয়ার না ভেজাল আছে এই কথা বলছিলাম দিকে আমার নামে মামলা হয়েছে এখন আমি সোনারগা বইলে যাই আরেকটা কথা কইতাম নি কথা কি পরিষ্কার কথা কি পরিষ্কার এই কথা যদি কেউ না বোঝে তাহলে কটন পাট দিয়া কান ভালো করে পরিষ্কার করে লও কথা বলেন রাসূলের শান যাদের আমি কি আচ্ছা বলুন তো দিকে আমার মাঝে মাঝে একটু ভেঙে দিতে হয় নালে একটা কৌতূহল থাকে মানুষের মাঝে অনেক সময় অনেক কিছু মানুষের তর্ক বিতর্ক হয় আমার ভক্ত প্রচুর আমি না আসলে এলাকাতে বহুত ভক্ত আছে দোকানপাটে ঝগড়া করে ওদের সাথে ঝগড়া করে তোর হুজুরে গান গায় তোর হুজুরে গান গায় আমিও প্রায় সময় বলি আমারই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ নবীজির শান সুর ছন্দ কেউ খারাপ লাগছে এক টাকার আমাদেরকে দেখেন রাসূলের শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যায় দ্বন্দ্ব যদিও লেগে যায় দ্বন্দ্ব আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্য সবই যে নবীজির জন্য ঠিক কি না বলো কার জন্য কিছু শান আল্লাহর জন্য কিছু শান নবীর জন্য কিছু শান আউলিয়া কেরামদের জন্য কেন বলি জানোনি এটা আমার কথা না আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম যেহেতু তিন ধরনের জায়গা থেকে আনুগত্যের কথা এসেছে অনুকরণের কথা এসেছে অনুসরণের কথা এসেছে এই জন্য তিন লেভেলের শান গাওয়ায় শরীয়ত সম্মত কথা বলেন ঠিক কি না এই জন্য যুবক এই সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী বিয়াদবি হলে হবে কিন্তু আমি আপনার সামনে থাকবো এবার ডাক দিয়া কয় নবী কেন থাকবো তাকায়া দেখেন না এই বাড়িটা কাফেরের বাড়ি ওরা যদি আপনি নবীর দেখা ভালাই অন্ধকার থেকে আপনি নবীর সিনা মুবারকে তীর মারতে পারে গো নবী এই জন্য আমি আবু বকর আপনার সামনে থাকবো একটা নয় দুইটা নয় হাজার তীরও যদি মারে ওই তীরটা আমি আবু বকরের বুকে নিয়ে নিব কিন্তু আমার সামনে আমার জানের গায়ে একটা তীরের আঘাত লাগতে দিতাম না
আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে, হাসির খোরাক দিচ্ছি না, জ্বালা কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই, পিরিতি শিখায়া কই গেল লুকায়া, এটা হিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়, মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে গনিয়া রাসূলুল্লাহ। নবী আমার রাস্তা দিয়া হাঁটে, পাথরে কদম দেয়, পাথরের ভিতরে রাসূলকে আবু বকর কয়, ও নবী আপনি রাতের বেলা রওনা দিয়েছেন কাফেররা যেন আপনারে না দেখে, কিন্তু এখন দেখতেছি আপনারা দেখকে ভালাইব। কয় কেমনে? আমি তো দেখতেছি আপনি যতটা পাথর মুবারক, পাথরের মধ্যে কদম মুবারক রাখতেছেন, আমি তাকায়া দেখতেছি পিছন দিক দিয়া প্রত্যেকটা পাথর তুলার মতো নরম হইয়া আপনি নবীর কদম মুবারকের ছাপ লেগে যাচ্ছে। আর জবান খুলে করে ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে কি পাথর তুলার মতো নরম হবে, দাগ বসবি না। নবী যাইতে যাইতে একটু ফোকাস হয়ে গেলে এখন দেখা ফেলাইব। এবার আমার নবী একটা গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকে আমার নবী যখন ঢুকলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন। ঢুকার পরে ওই গুহার ভিতরে অনেকগুলা ছিদ্র ছিল, ছিদ্র, প্রত্যেকটা ছিদ্রের মধ্যে একটা একটা সাপ বসা ছিল। ওই সাপগুলো এইভাবে উৎপেতে তাকিয়ে আছে, যেন মনে হয় দংশন কইরা ফেলাইব। দেখবেন যেই বাড়িতে মানুষ বেশি থাকে না, ওই বাড়িতে সাপের বাসা বাঁধে। যেই গুহার ভিতরে কেউ নাই, গুহার মুখের ভিতরে এমন ভাবে সাপগুলা উৎপেতে বসে আছে। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, আবু বকর, ও আবু বকর, আমি একটু ঘুমাবো রে আবু বকর, আমি একটু আরাম করব। যেই মাত্র আরামের কথা বললেন, আবু বকরের উরু মুবারকটা সামনে বাড়াইয়া দিলেন। দেখেন সিদ্দিক আকবরের বডিটা কেমন দামি, আমার নবীর মাথা মুবারক সিদ্দিক আকবরের উরু মুবারকে দিয়া যখন নবী ঘুমাবেন, সিদ্দিক আকবর এইদিকে তাকান, হাতের মধ্যে একটা রুমাল ছিল, একটা চাদর ছিল, ছিঁড়ে ছিঁড়ে দাঁত দিয়া ছিঁড়ে ছিঁড়ে ওই প্রত্যেকটা মুখের ভিতরে সাপ আসিল, এই সাপগুলার মুখের ভিতরে কাপড় দিয়া বন্ধ করে দিল। সবগুলা বন্ধ করলো, একটা গর্ত খালি হইয়া গেছে, কাপড় নাই ওই জায়গাটার ভিতরে। সিদ্দিক আকবর পা দিয়া বন্ধ করে দিছে, যেন ওই সাপটা আমার নবীরে দংশন করতে না পারে। যেই মাত্র আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন তাকায়া দেখলেন তিনি আরাম করতেছেন, সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, এইভাবে আমি আমার কদম দিয়া ছিদ্রটারে বন্ধ করলাম। হঠাৎ করে ওই সাপটা সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করলো। উজা বাইদ্যা বলেন, ওজা বলেন, সাপে কামড় দিলে প্রথম চিকিৎসা হলো বান দেওয়া, জ্বর উঠলে প্রথম চিকিৎসা হলো মাথায় পানি দেওয়া। এই আবু বকর সিদ্দিক রুটিন উল্টা, সাপে সুবল দিছে, কোনো বান নাই, কিন্তু আমার নবীরে ডাক দিলে আমার নবীর ঘুম ভাঙবে। আমার নবীরে ডাক দেই নাই, ইন দি মিন টাইমে আমার নবীজি ঘুমিয়েছেন। হঠাৎ করে সিদ্দিক আকবরের চোখ থেকে এক ফোঁটা পানি নবীর এই পসিনা, এক ফোঁটা পানি আমার নবীর গাল মুবারকে পড়লো। যেই মাত্র পড়লো ওই মুহূর্তে সিদ্দিক আকবরকে আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবী কান্নার ব্যাখ্যা পরে, ওই দেখেন না তারা আসতেছে আমাদেরকে খোঁজার জন্য। কয় কারা? কয় কাফেররা, ওরা তো আমাদেরকে দেখা ভালাইবো। এই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কয়, ইয়া আবু বকর, ইন্নাল্লাহা লা ইন্নাল্লাহা মা ইন্নাল্লাহা লা তাহজান ইন্নাল্লাহা মানা, ইন্নাল্লাহা মাই বলে নাই, এটাই তো সুন্নিদের বড় দলিল। আমার নবী কয় ইন্নাল্লাহা মাই বলে নাই, ইন্নাল্লাহা মানা কেন বলছে? এই কিতাব লয়ে তাহির সামনে বসে কথা বল। তাহির
তাহেরির সামনে বসে কথা বলো। চাপার জোরে কথা বলা সহজ, তাহেরির সামনে বসো। ইন্নাল্লাহ মাই বলে নাই, মারা বলেছেন। আবু বকর একটা মুস্কি হাসি মারলেন, বুঝেছি আমার নবীর যেমন চিন্তা নাই আমারও চিন্তা নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবী ডাক দিয়ে কই, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মানা। হে আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে কে আছে। হাজারো থাবে দোনার পড়ে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আবু বকরকে কে কামড়াইছে? কথা কোন রে? কার কার অ্যান্ড্রয়েড সেট আছে মোবাইলে লাইটটি জ্বালান। যার যার অ্যান্ড্রয়েড সেট আছে মোবাইলে লাইটটি জ্বালান। আজকে সোনার গায়ে ইনশাআল্লাহ সোনার মানুষ পেয়েছি। আজকে ইনশাআল্লাহ এই পোস্টারটা দেন না কেলিয়া শরীফ সাহেব, তাতোয়া কান্দের জ্বালান। আজকে ওয়াজ করতেই হবে ইনশাআল্লাহ। জ্বালান, ইতিহাস করে দিয়ে দিলাম সোনার গায়ে। এই ক্যামেরা সব ঘুরে দে। এই তোমরা দাঁড়াইছো কেন? দাঁড়াইছো কেন? উঠে দেখেন। তোমরা বসো, তোমরা বসো, তুলতে হবে না। তাহিরি মানি বুঝো না কিছু, তাহিরি মানি অন্য কিছু বুঝো। বসো বসো, হাত লাড়াবেন আর আমার সাথে বলবেন, হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। অনেক লাইট নেমে গেছে, কষ্ট পাও না, পাথর আঘাত তোরা খাইছো না। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লাইট নামান। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। ওয়াজের সাথে গজল মিলিনি?
আর মিলেনি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলুন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরি আবু বকরের কদমে কি কামড় দিল আরো জোরে সাপে কামড় দিলে প্রথম চিকিৎসা কি হ্যাঁ বান দেওয়া আবু বকরের পায়ের মধ্যে বান আসেনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বান নাই বিষ সারা অঙ্গে জড়া গেছে আমার নবী ডাক দিয়ে কি আবু বকর কোন জায়গায় তোমার কামড় দিল কই আমার পায়ের তলায় কামড় দিল আমার নবী কেমন চিকিৎসক আমার নবী কোন জংলার গাছের ওষুধ দেয় নাই কোন কবিরাজের ওষুধ ব্যবহার করে নাই আমার নবীর তুতু আর আবু বকর পায়ের তলায় সাপের দংশনের জায়গায় লাগাইয়া দিল এ আমার তাতুয়া কান্দির বন্ধু ও সোনার গায়ের বন্ধু ও নারায়ণগঞ্জের বন্ধু আপনার নবী আমার নবী কেমন নবী কেন আমি তাহিরি নবী নবী কই কেন আজকে তাতুয়া কান্দির মানুষ বিশাল লক্ষ টাকা খরচ কইরা কেন আজকের মাহফিলটা সাজাইলো একটা মাত্র কারণ আমার নবীর সঙ্গে পৃথিবীর কাহারও কোনো তুলনা নাই আমার নবী কয় আবু বকর কোন জায়গায় কামড় দিল রে যখন বলছে তলায় আমার নবীর তুতু মুবারকটা নিয়া ওই দংশনের জায়গায় লাগাইয়া দিল এবার আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর ব্যথা লাগেনি আবু বকর কয় নবী গো ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ আমার সাপের দংশনের জ্বালা দূর হইয়া গেছে এই জন্যই তো নোয়াখালীর ভাষায় গজল মনে হয়ে গেছে কয়তান্নিরে বাজান সলবনি বাজান আমি পাগলামি করতেছি মনে হইতেছে নাকি আজকে আপনার কি লাইন ঠিক আছে নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি কথা কষ্ট না গেলে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী কাগো নবীজি আমার না আঙ্গ নবীজি এটা নোয়াখালী ভাষা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল আঙ্গ নবীর থুতু লাইগা পালা হয়ে গেল ঘুমে ধরে গেছে কেন আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল আঙ্গু নবীর থুতু লাইগা পালা হয়ে গেল এমন একজন মায়ার নবী টুকায় হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী কাগো নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যায় কিরে হাত দিলে সুবহানাল্লাহ মুখ দিয়ে আসে না বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যায় এমন একজন দয়াল নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি এমন একজন দয়াল নবী ঢুকায় হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি সুবহানাল্লাহ কইতেন আর জোরে কেন সুবহানাল্লাহ এগুলো গাইলে কি অন্যায় হইব অন্যায় হইব গভীর মনোযোগ একদম চুপ থাকবে তোমরা একটু বসো উপরে একটু ডাক দিয়ে কই নবী ওরা তো আসতেছে আমার নবী কইলা তাহজান ইন্নাল্লাহা মানা ও আবু বকর চিল্লাইও না কথা বলো না রে আমি তোমার কোন ধরনের টেনশন নাই সাথে আছে কে এই জবান খুলে কো আছে কে ওই মালিকের জিকিরের ঝংকার হবে একটু পরে ইনশাআল্লাহ রাজি আছেন নি সবাই আমরা তরিকতের মানুষ জিকির না করলে শান্তি লাগে না কথা বলুন ঠিক কি না বলো আমার নবী বলছেন সাথে আছে কে আবু বকর বলেন
দেখলাম কাফেররা গুহার কাছে একটা কয়টার ভিতরে নবী আছে, আর একটাকে তুই কি পাগল হইছ, এটার ভিতরে নবী যাইবো কেমনে? এটার মুখের মধ্যে দশটা মাকড়সা জাল দিয়ে রাখছে, মানুষ ঢুকলে কি আর জাল থাকবো? এরপরে দুইজনে খুঁজে গেছে। আবু বকর কই আল্লাহর হাবিবের শান যে কত মহান, আমি যখন গুহায় ঢুকছি দেখছি পিছন দিক দিয়ে রাস্তা নাই, পুরা পাহাড়। একটু পরে দেখলাম পিছন দিক দিয়ে আমার আল্লাহ বিশাল রাস্তা বানাই দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। পিছন দিক দিয়ে কি বানাই দিছে? এবার রাস্তা বানাইছে। আর ওই দিক দিয়ে মদিনাবাসীরা খবর পাইছে নবী আসতেছে, তাহিরি আসতেছে। মোটর সাইকেল চলে গেছে কোন জায়গায়? আরে না, মুরগাপাড়া চৌরাস্তা। আমি যখন গাউসিয়া দিয়ে ঢুকেছি দেখি যে জ্যাম লাগেছে। আমি জিজ্ঞেস করলাম এক প্রাইভেট কারের ড্রাইভারকে যে ভাই আমি ওই যে আরেকটা গাছের নাম নাকি মদনপুর যেতে কতক্ষণ লাগবে? মিনিমাম 2 ঘন্টা 30 মিনিট লাগবে। তো 2 ঘন্টা 30 মিনিট আমাকে বলছে শরীফুল ইসলাম যুক্তিপতি সামনে আসতে 20 মিনিট 25 মিনিট লাগবে। আপনি কোন 2 ঘন্টা 30 মিনিট? তাহলে জ্যাম লেগে গেছে। জ্যাম যখন লেগে যায় বিকল্প রাস্তা বের করতে হয়। পরে বের করছি 12 দিনা কি জানে একটা জায়গা আছে, 12 দিয়া কোনায় কানাই দিয়া রে ভাই, সামনে আয়া দিয়ে এক মাহফিল চলতেছে বিশাল বড় মনো। আর হ্যাঁ হাজ বাংলা কইছ না, কথা কইছ না, আস্তে দেখি মাহফিল চলতেছে। এখন সুট্টেক বাচ্চা ওই তাহিরি, আমি হেসি না কেমনে? আমি আবার মাথায় দিছি ওই লম্বা সুক্কা যে কালা টুপিরি, গাড়ির বইলে আমি 3টা টুপি ইউজ করি জায়গা বুঝছি। আমি আসলে সব কয়ালাই ঠিক না, এই একটা সমস্যা। আমি সব কইলে ভালো, যদি মরে যায় তাহলে ভিতরে ক্লাব কি কথা কোন গেলে গিয়া ঠিক কিনা বলে অসুবিধা হইব? টুপি নিয়ে কোনো সমস্যা আছে? যে জিরা মঞ্চে এই টুপি পরবো কোনো সমস্যা? আমরা শুনলেই তাহলে সমস্যা মনে করিও না। যে কবে যে এটা ছাড়া এটা জায়েজ নাই, তাহলে আমরা কথা কই জায়েজ নাই করতে পারছি। অনেক আছে খাস বানাইলা যে এই টুপি ছাড়া এটা সই দল না, এটি বাজে দল। এইরকম যারা বাপ দেখায় তারা তাদের সাথে আমাদের কিছু তর্ক হয়, কিন্তু টুপি নিয়ে মূলত কোনো ভেজাল, কোনো সমস্যা। লম্বা গোল সুক্কা জিরা মঞ্চে এটা পর্ব। মানুষের পরিচয় কি ড্রেসে না ইমানে? মানুষের পরিচয় কি সুরতে নাকি তাকওয়ায়? এটা আমার কথা না, আমার নবীর কথা। আল্লাহ কাহারো চেহারার দিকে তাকাবে না, কাহারো ড্রেসের দিকে তাকাবে না, আল্লাহ পাক তাকাবে তার অন্তরের দিকে। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই জন্য আমি এখানে এসেছি। কই জানি গেছিলাম ওয়াজটা লইয়া ভুলে গেছি। ও মদিনা। পরে আমি ওই 12 দিদি কথাটা শেষ হচ্ছে। তোমরা এলাকাটা চিনা দরকার আছে না? এই যে 12 দ্বীপ বললেন, এটা দেশের মানুষ চিনতো যে 12 দ্বীপ কোন জায়গাতে আছে। এটা শোনা রাখা দিয়া আসলাম। আয়সা গুইরা যখন আসলাম মাশাআল্লাহ মোটরসাইকেল গ্রুপটা কইরে ফলামান্ডি, আল্লাহ এই ফলামান্ডির মাসের হোক, ফলামান্ডি খুব সুন্দর করে আমার আনছে। আবার সামনে আয়সা হচ্ছে একটা নিয়ন্ত্রণ, কিন্তু যাওয়ার সময় দিয়ে আইলি চলে। আসার সময় তো অনেক আদর, যাওয়ার সময় যেন থাকে আর এটা থাকবে। আমার স্নেহ আমার ভাই শরীফুল ইসলাম চুক্তিবাদী আছে, তো সমস্যা নাই, খুব মায়া করি, আমিও মায়া করি। আমরা ইয়াং জেনারেশন যেটা আছি এখন বর্তমানে মাঠে, আমরা ইয়াং জেনারেশন যেটা আছি বাজান, আপনারা মুরব্বীরা দোয়া নিয়া আমরা তরুণ কিছু ফুলামান আছি, আমরা মিল্লা তাহার চেষ্টা করতেছি। আমরা ভুল বুঝছেন না, আমরা সবার লগে মুরব্বী যারা আলেম ওলামা আছেন সবার সাথে আছি, কদমে সালাম করে বাইরমু। আমরা ইয়াং জেনারেশন যেটা আছি আমরা মনে করি পীর যার যার সুন্নিয়ত সবার। কথা বলেন ঠিক কিনা বেঠে? এটা নিয়ে আপনারা আমাদেরকে মাইন্ড করেন না। আমরা আমাদের মতো করে একটা মিশন চালাইছি, দেখা যাক সামনে কতটুকু যাইতে পারি। এবার সিদ্দিক নবী যাবে কোথায়? মদিনায়। এবার মদিনায় লাইন ধরছে, মক্কার মানুষ মারে, মদিনার মানুষ রিসিভ করে। এটাই তো ভালোবাসার ব্যাপার। মদিনার নাম তো মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। ওই ইয়াসরিব মদিনা হয়ে গেছে রাসূল পাকের কদম মুবারক লাগার কারণে। কথা বলুন ঠিক না বেঠে? এবার আমার নবী মদিনায় যখন যাবে, ছোট ছোট পোলাপান লাইন ধরছে, এমন একটা চেহারার মানুষ আসতেছে পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল। এবার মুরব্বীরা লাইন ধরে দাঁড়াইছে, আবার কিছু কিছু মানুষ দফ নিয়ে দাঁড়াইছে। দফ কি নিয়া? বুখারী শরীফের মধ্যে আছে দফের কথা। এক পৃষ্ঠায় পর্দা, আরেক পৃষ্ঠায় খোলা। এই দফ বাজানো যায় যাচ্ছে। এই দফ এখনো আছে সৌদি আরবে, বিয়ের মধ্যে এই দফটা বাজানো হয়। এই দফ এখনো আছে, এই দফটা আমার ঘরেও আছে। এটা একটা সুন্নত। এটা কি আসেনি? আচ্ছা ঠিক আছে। দফ আবার দুনিয়ার জিনিস নেমে যায় না, ইত্যা করে আবার আমরা কিছু সমস্যা আছে, আমরা জবাব দিতাম পারি না।
এটা ও দরকার নাই, দরকার কি আমরা এমনি ইয়া নবী সালাম আলাইকুম ফরমু হিকমতে 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 হিকমতে। বাজান আমি কি বেশি বলতেছি? আমি কোরআন শোনার বাহিরে বলতেছি। দফ কি দফ দিয়া নবীরে দেখবো, তারা সবাই লাইন ধরে দাঁড়াইছে, কে আসতেছে? নবী আসতেছে। কে আসতেছে? রহমাতুল লিল আলামিন আসতেছে। কিছু কিছু ছোট ছোট বাচ্চা মার কাছ থেকে শুনে না যে এমুক আসতেছে এমুক আসতেছে। এই যে ছোট্ট কিছু ফলাফান আসেনি এখানে, ওই যে কই ক্যাসেট টিকো মাশাআল্লাহ আছে কিছু ক্যাসেট মেজে আছে কিছু, এরা কিন্তু আয়া পড়ছে মার থেকে শুনছে, ওই যে তাই রুজুর আইব জাফুত, এরা 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 এরকম ভাবে আসে, ওয়াজ শুনতে আসে, বুঝে না তারপর আসে। এবার ছোট ছোট বাচ্চাগুলো মুরব্বীরা সামনে যাইতেছে, মুরব্বীরা কয় এই ছোট বলে আমার পিছিয়ে যা। নামাজে দেখবেন কিছু কিছু মুরব্বী আছে ছোট বাচ্চা যখন নামাজও হারো নামাজের কয় ফিসে যা ফিসে যা ফিসে যা, কিছু লোক আসেনি। আচ্ছা মুরব্বীরা তত বেশি কয় না, কিছু 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 আস্তে কথা কয়, কিছু কিছু লোক আছে, কিছু কিছু লোক আছে সর্দার টাইপের, মসজিদে গিয়ে হারা সর্দারি করে রে মানে মসজিদ সর্দারের জায়গা রে। একটু পরে সুদ করে ধরতেছে, একটু পরে আমাকে সময় দিস কেমন ধরি আমি বুঝা বুঝা ধরুন, ঠিক আছে। এবার কিছু কিছু পোলাপান যখন মসজিদে যায় নামাজে দাঁড়ায়, পোলাপান তো ছোট্ট মানুষ কথা কনা, যখন কথাবার্তা কইতাছে দেখবেন নামাজের পরে ও গাডারে কথা গল, মানে এরার কথা কিন্তু কেউ শুনছে না, রে তাই না জানে ফার্স্টের কাতার থেকে কইতাছে গাডারে কথা গল, মানে এর কথার এই পাগলটার কথা বলতে শুনছে। কথা ঠিক কিনা বলেন? ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দিবেন না, বলবেন যে বাবা মসজিদে কথা বলো না, বললে আল্লাহ গুনাহ দিবে, তোমার জিহ্বা কেটে ফেলবে, তুমি মসজিদে কথা বলা নিষেধ আছে, তুমি সুন্দর করে পবিত্রতা অবস্থায় মসজিদে আসবা। কেমন? তুমি মসজিদে সুন্দর করে নামাজ পড়বা, বড়রা যেমন নামাজ পড়ে তুমি এভাবে নামাজ পড়বা, মসজিদে কথা বলবা না। একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 1 মাসেও তো সমাধান হয়ে যেতে পারে। এই আদর দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম, রাসূল যখন রাস্তা দিয়ে যাচ্ছেন ছোট ছোট শিশুদেরকে রাসূল সালাম দিলেন। রাসূলকে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ছোট শিশুদেরকে সালাম দিলেন কেন? আল্লাহর হাবিব বলেন আজকে দিলাম কালকে বুঝবা। পরের দিন যখন রাসূল এই রাস্তায় যাচ্ছে ছোট ছোট বাচ্চারা বলতেছে কই রে ওই যে গতকাল আমরা সালাম দিয়েছি না, সেই নবী আইতেছে, একটা কাম কর ও রাসূল আমাদেরকে সালাম দেবার আগে আমরা সালাম দিয়ে দেব। এই জন্য তাহিরি বলে নিশি রাইতে কারবাসি বাজে, এগুলো যারা বুঝে না এদের সঙ্গে কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? রাগ করবেন না, গুসা করবেন না। জ্বালা আমার মামলায় দৌড়লে আমিও না দৌড়ছি, আপনার তো ঘুমাই দিচ্ছুন ফেসবুকে দূরিত, কিন্তু যারা এই কাম করে এরা ভালো মানুষ না, এরা বিবেচনা করবে এই লোকটা কি বুঝাইতে চাই সেটা বুঝতে হবে, ঠিক কিনা? দুঃখ লাগে মিয়া, কষ্ট লাগে, এই জন্য বলতেছি আসলে আমার কষ্টটা দেখাইতাম পারি না, দেখাইতাম গেল এটা আনন্দের মতো মনে হয়, এই জন্য কেউ আমার কষ্টটা বোঝে না। কেউ খারাপ লাগছে? আচ্ছা ঠিক আছে, আসতে শুনুন কে আসতেছে? রাসূল আসতেছে। কে আসতেছে? এখন ছোট বাচ্চারা মুরব্বীদের ফাঁক কইরা যায়া সামনে দাঁড়াইতেছে, মুরব্বীরা কয় ফুলামান দূরে যা, ধমক মারে নাও। ফুলামান কি করছে? ফুট করে খেজুর গাছের উপরে উঠছে। মুরব্বীরা ডাক দিয়ে কয় রাসূল বলছেন ওয়ালাম ইউআকির কাবিরানা ফালাইসা মিন্না, বড় যে সম্মান করে না হে নবীর দল না, ছোট ফুলামানকে মাল্লাম ইয়ারহাম সাগীরানা, রাসূল বলছেন যারা ছোটকে রহম করে না হে নবীর দলে না। সুবহানাল্লাহ কইতেন না? এর আগে উঠছে কোন গাছ? এমন যে বড়রা মাথার উপরে উঠছে, তোমাদের বিয়াদবি হইছে না? ক বিয়াদবি হইতো গেলে গা আপনারা যার পাগল আমরা তার পাগল। নবীরে দেখবার লেগে উঠছে, নবীর পরে আর কোন বড় আসেনি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক না বেটে? কাদিয়ানীদের বিরুদ্ধে অ্যাকশন চলবে, কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন অ্যাকশন কাদিয়ানীর বিরুদ্ধে, কাদিয়ানীর বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কিছু আকীদা আছে শুদ্ধ রাখেন, এজন্য বই লাগেছি, হঠাৎ করে প্রসঙ্গ ক্রমে আসছে, ছোট বাচ্চা উপরে উঠছে বড়দের উপরে, বড়রা কয় নাম নামতাম ফেললে গিয়া আমরা নবী দেখবার লেগে উঠছি, আপনারা তো নবী দেখবেন। এবার কিছু লোক আছে এই যে দফ শরীফ সাহেব, এই দফ লয়ে দাঁড়াই গেছে, তারা গান গাওয়া শুরু করছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াকা ওয়াজাবা শুকরু আলাইনা মারহাবা কইতেন না? তলা আমাজির সিগা
বাদরুন মানে পূর্ণিমা চাঁদ। চাঁদের তিনটা আরবি আছে, একটা হলো বাদরুন, আরেকটা হলো কামারুন, আরেকটা হলো হেলালুন। হেলাল হইল নতুন চাঁদ, বাদরুন হইল পূর্ণিমার চাঁদ যখন গুল হয়ে জায়গা, গুল হওয়ার পরে যখন চাঁদ আস্তে আস্তে ছুট হয়ে জায়গা, এটারে বলা হয় কামারুন। একই চাঁদ, তিনটা নাম, বুঝলি? এই চাঁদের কয়টা আরবি? তিনটা। একটা হেলাল নতুন চাঁদ, আরেকটা বাদরুন পূর্ণিমার চাঁদ, আরেকটা হলো কামারুন যেটা গুল হওয়ার পরে আবার ছোট হয়, এটা কামারুন। এখন তারা বলতেছে তলা আল কামারু বলে নাই, তলা আল হেলালু বলে নাই, তলা আল বাদরু বলেছে। কারণ চাঁদ যখন বাদরুন হয়, পূর্ণিমার চাঁদ হয়, 10, 11, 12 যখন জোনাকি টোটাল পূর্ণিমা থাকে, তখন দুনিয়া যেমন আলোকিত হয়, ওরা ওদের ভাষায় বলতেছেন তলা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে যিনি এসেছেন তিনি আকাশের পূর্ণিমার চাঁদ। এটা তো আপনারা এখন আরবি বলছি বুঝতেন না, এরা বলতেছে এইভাবে, লোকে বলে আমরার মাঝে নাকি চাঁদ এসেছে, নগ নয় চাঁদ নয় আল্লাহর হাবিব এসেছে। ঠিক কি না? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলা হয়েছিল, আয়েশা আমার নবী কেমন? ইউসুফ নবীর দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। ওই মজলিসে যদি আল্লাহর হাবিব যেত, আপনি তো রাসূলের সঙ্গে ঘর সংসার করেছেন, রাত্রি যাপন করেছেন, খাবার খেয়েছেন, ইতকাফ করেছেন, আপনি তো রাসূলকে দেখেছেন কাছ থেকে। আপনি বলুন, ইউসুফ নবীর মজলিসে যদি আল্লাহর হাবিব যেত, তাহলে মিশরের মেয়েরা কি করত? এবার হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে যে টের পাই নাই। ওই মজলিসে যদি আল্লাহর হাবিব যেত, আঙ্গুল কাটতো তো দূরের কথা, কলিজাটা কেটে খান খান করে ফেলতো, যারা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার, জোরে বলুন। তাহলে আমার নবী কত সুন্দর, ঠিক না বেঠিক? এবার রাসূল মদিনায় গেলেন, আনসাররা কই নবী গো আমার বাড়িতে আসেন, আরেক দল কই হুজুর আমার বাড়ি, আউস কই আমার ঘরে আসেন, খাজরাজ কই আমার ঘরে আসেন। দুই দলের মধ্যে বিভক্ত। রাসূল কার ঘরে যাবে? সবাই তো রাসূলকে ভালোবাসে। রাসূল ডাক দিয়ে কয়, তোমরা সবাই আমাকে নিতে চাও, আমি হলাম একা, আমি যাব কার ঘরে? হুজুর আমার ঘরে প্রথম আসুন, হুজুর আমার ঘরে প্রথম আসুন, হুজুর আমার বাড়িতে প্রথম আসুন, হুজুর আমার বাড়িতে প্রথম আসুন। রাসূল ডাক দিয়ে কয়, আমার উটটা যার ঘরে যাবে আমিও তার ঘরে যাব। সবাই বলছে আমার ঘরে আসুন, উট কিন্তু তাদের ঘরে যায় নাই। এক সাহাবী ঘরে বসে মনে মনে কয়, নবী আমার ঘরে আইব, আমি হইলাম গরিব কিন্তু রাসূলকে অনেক ভালোবাসি। দেখা গেছে যায় বলে নাই, তার ঘরে উট গিয়ে হাজির। এই জন্য তাহিরি বলতে চাই, তোমার 3.5 লক্ষ টাকা নাই, তুমি মদিনায় যেতে পারো না। তোমার 4 লক্ষ টাকা নাই, তুমি মদিনায় যেতে পারো না। একটা কথা তাতুয়া কান্দি মনে রেখো, সোনারগাঁয়ের মানুষ মনে রেখো, ওই নারায়ণগঞ্জের মানুষ মনে রেখো, তোমার টাকা নাই কিন্তু তোমার অন্তরে মদিনার মহব্বত আছে, তোমার অন্তরে রাসূল দেখার স্বপ্ন আছে, তোমার অন্তরে রাসূলুল্লাহ রওজা মুবারক জিয়ারতের কি স্বপ্ন আছে। জিয়ারতের স্বপ্ন থাকবে না কেন? রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজায় আসবে আমি তার জন্য সুপারিশ করব। তোমার যেতে মন চায়, তোমার কোনো টাকা নেই, তোমার কোনো পয়সা নেই, কিন্তু মনে রেখো তুমি রাসূলের শান গাইতে থাকো, কৈশোরে রাসূলকে না পাও কিন্তু দুঃখ করো না, তুমি রাসূলকে যৌবনে না পাও কিন্তু দুঃখ করো না, তুমি রাসূলকে বার্ধক্যে না পাও কিন্তু দুঃখ করো না, তোমার টাকার অভাবে মদিনায় যেতে পারো না কিন্তু তুমি দুঃখ করো না, তোমার সারাটা জীবন রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় লাগিয়ে ফেলো। খোদা কি কসম, তোমার মহব্বতের কারণে রাসূল এই তাতুয়া কান্দির ভাঙ্গা করে এসে দিদার দিতে পারে। ঠিক কি না বলো? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আর যারা আছে না নাই? রাসূল আসার ক্ষমতা আছে না নাই? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম শরহে সদুর, ওই কিতাবের মধ্যে লিখছেন, আমি আমার জীবনে রাসূল পাকের সবুজ গম্বুজটাকে 75 বার মুরাকাবা করেছি। চোখটা খুলে দেখি নবী মদিনায় নয়, আমার ঘরে দাঁড়ায় রয়েছে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এখন আপনাদের কাছে বলতে চাই, তাতুয়া কান্দির কাছে বিচার দিতে চাই। সিদ্দিকে আকবর নবীর পাশে শুয়েছে,
টাকার জোরে নাকি ক্ষমতার জোরে নাকি ভালোবাসার জোরে? আমার কথার সাথে কারা কারা একমত দুই হাত তুলুন। বিদায় শোনো, আস্তে রাখো, দুই হাত সোজা করুন। বিদায় বেলায় শুধু একটি কথা বলতে চাই, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ক্ষমতার দাম বেশি না ইমানের দাম বেশি? ওয়ান্নাসে আজমাইন, সকল মানুষের চাইতে আমার রাসূলকে ভালোবাসতে হবে। এবার আসুন দেখি বাংলার জমিনে তাকাই বাবা শাহজালালের দিকে। রাসূল প্রেম কাকে, ভাই হাত তুলে রাখো, রাসূল প্রেম কাকে বলে? রাসূলকে দেখাইয়া দাও। আজ আমরা কষ্ট করতেছি আপনাকে পাওয়ার জন্য, আজ আমরা গান গাচ্ছি আপনাকে দেখার জন্য, ঠিক কি না বলো? শাহজালাল তোমার বাড়ি কোথায়? শাহজালাল বলেন আমার বাড়ি হলো ইয়েমেন দেশে। তুমি এ দেশে এসেছো, গরু গোবিন্দ চক্রান্ত করেছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, তোমার জন্য স্থলপথ বন্ধ করে দিয়েছে, রেলপথ বন্ধ করে দিয়েছে। শাহজালাল বলেছেন আমার জন্য সব রাস্তা বন্ধ করতে পারে। নিজের হাতের জায়নামাজটা সুরমা নদীর উপরে ফেলে দিয়েছেন। ওই সুরমা নদীতে জায়নামাজটাকে আল্লাহ নৌকা বানাইয়া সুরমা নদী পার করে মঞ্জিল মকসদে পৌঁছে দিয়েছেন। এবার শাহজালালকে প্রশ্ন করুন, এ শাহজালাল তোমার দেশ তো এই দেশে নয়, তুমি চলে যাওয়ার পরে তোমার রওজায় কেন হাজার হাজার মানুষ আসে? তিনি বলেন আমি আমার জীবনটাকে রাসূল পাকের কদম মোবারকে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।